আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কাস্টম হাউসে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার। এখানে কিন্তু সিপাহী নামে একটা পদ রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন ১৭ গ্রেডের। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো এই কাস্টম হাউসের নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা জানতে পারবেন, এবং আবেদন করতে চাইলে সে প্রসেসটাও আমি আপনাদেরকে দেখায় দেব। সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের এই তারিখে স্মারকের প্রেক্ষিতে ছাড়পত্র অনুযায়ী কাস্টম হাউস মোংলা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহের শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, আর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এটা কিন্তু কাস্টম হাউসের সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো প্রথম পদের নাম রয়েছে পরিসংখ্যান অনুসন্ধানক, যেখানে কিন্তু ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি যারা অর্জন করেছেন তারাই আবেদন করতে পারবে। ২ নম্বর রয়েছে ইঞ্জিন ড্রাইভার, যেখানে ১২ গ্রেড রয়েছে। তো এই ইঞ্জিন ড্রাইভার ১২ গ্রেডে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে প্রথম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার অথবা ইনল্যান্ড এবং ন্যূনতম ২০০ এনএইচপি ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী থাকতে হবে। অর্থাৎ জাহাজের ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, ইঞ্জিন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু এই যে মেরিন ইঞ্জিন ড্রাইভারের সনদ লাগবে, তাহলে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে এমএল ড্রাইভার, যেখানে কিন্তু ২টি পদ রয়েছে। শুধুমাত্র মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড ২য় শ্রেণীর সনদপত্র থাকলেই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ৪ নম্বরে উচ্চমান সহকারী, যেখানে ১৪ গ্রেডে ৪টি পদ রয়েছে। তো এই উচ্চমান সহকারী পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি অনার্স পাস করে আবেদন করতে পারবেন। আবার আপনি চাইলে ডিগ্রি পাস করেও কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো জানা থাকলে আবেদন করা যাবে। এরপর রয়েছে ক্যাশিয়ার, যেখানে কিন্তু ১৪ গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, বাণিজ্য বিভাগ থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ক্যাশিয়ার পদ। তো এটাতেও কিন্তু একই অবস্থা। আ অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। তো অর্থাৎ ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতেও আপনাদেরকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। এটিও কিন্তু ১৪ গ্রেড। ৭ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের। এইটাতে ৮টি পদ রয়েছে মোট। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো জানা থাকলেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আপনি আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে স্পিড বোট ড্রাইভার, যেখানে কিন্তু ১৬ গ্রেডে ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বলা হয়েছে এখানে স্পিড বোট চালানোর ২ বছরের কাজের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যারা স্পিড বোট চালাতে পারেন এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে স্পিড বোট চালানোর, তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই স্পিড বোট ড্রাইভার পদে। এছাড়া সিপাহী নামে একটি পদ রয়েছে, যেখানে কিন্তু ১৭ গ্রেডে ৫টি পদ রয়েছে। এখানে কিন্তু কোনো আলাদা অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। জাস্ট যারা এসএসসি পাস তাহলেই আপনি সিপাহী পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোট উচ্চতা মানে মোট ৫টি পদ রয়েছে। উচ্চতা বলা হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ২ ইঞ্চি হলেই আপনারা এই সিপাহী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সারিং নামে একটা পদ রয়েছে, যেটা কিন্তু ১৭ গ্রেডের একটি পদ রয়েছে। এখানে চাওয়া হয়েছে ৩য় শ্রেণীর মাস্টার্স সনদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ১১ নম্বর পদ রয়েছে, যেখানে কিন্তু সুকানি নামে একটি পদ রয়েছে, একটি পদ, যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। অভ্যন্তরীণ জাহাজে ২ বছরের আ অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, যেখানে ২ বছরের সুকানি হিসেবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃতি মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী থাকতে হবে। অর্থাৎ যারা জাহাজের সুকানি হিসেবে কাজ করতেছেন এবং যাদের ট্রেনিং করা রয়েছে, যাদের সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও
12 নম্বরে রয়েছে গ্রিজার, যেখানে কিন্তু 18 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 2টি পদ রয়েছে। তো গ্রিজার বা ওয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও রেকর্ড স্লাইপার রয়েছে, 19তম গ্রেডে 4টি পদ রয়েছে। তো এখানে অফিস সহায়ক MLS নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা সহ যে কোনো বোর্ড হইতে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। স্টুয়ার্ড নামে একটি পদ রয়েছে, 19তম গ্রেডের একটি পদ রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। ভান্ডারি রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বলা হয়েছে যে 8ম শ্রেণী পাস এবং ভান্ডারি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জাহাজে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। টোপাস পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। টোপাস হিসাবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে, 20তম গ্রেডে 3টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র SSC পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া বোটম্যান রয়েছে, 3টি পদ রয়েছে, 5ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী রয়েছে, 5টি পদ রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও লস্কর নামে একটি পদ রয়েছে, 12টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে মেরিন ট্রেনিং সেন্টার থেকে সরকার স্বীকৃতি কোনো মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চাচ্ছেন সেই পদে আপনি আবেদন করতে পারেন। এইচএসসি পাস থাকলে কম্পিউটার অপারেটর পদগুলোতে আবেদন করতে পারেন। আর এসএসসি পাশে কেউ থাকলে সিপাহী পদে আবেদন করতে পারেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়াও আপনি এসএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। আর বাকি পদগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাদের যে কাজের অভিজ্ঞতা বলা হয়েছে সেই কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। আর আবেদন করতে বয়সটা কিন্তু 18 থেকে 32-এর মধ্যে আবেদন করতে হবে, এর মধ্যে বয়স হলে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল মূলত বিষয়। এরপরে যদি আমরা দেখি পরবর্তী স্টেপগুলো কি বলা হয়েছে। তো এখানে আবেদন কিভাবে করবেন, আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। তো এখানে আবেদনের প্রসেস দেওয়া হয়েছে যে MCH টেলিটক.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো যাদের নিজেরাই আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি রয়েছে, তো আপনারা MCH টেলিটক.com.bd লিখে গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনগুলো করে দিয়ে থাকি। তো ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন অথবা এই সার্কুলারের আবেদন করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করলে হয়ে যাবে। আমরা আপনাদেরকে একটা ফর্ম দেবো, আপনি পূরণ করে দিবেন, আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো এরপরে রয়েছে এই আবেদনটা কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত করতে পারবেন। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবেদন করতে একটা ছবি, একটা স্বাক্ষর, এগুলো আপনারা সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে আপনারা আপলোড দিয়ে আপনারা আবেদনটা সাবমিট সম্পূর্ণ করবেন। সাবমিট করার পরে আপনাদেরকে ফি জমা দিতে হবে। তো 1 থেকে 2 নম্বর কর্মীর মধ্যে আবেদন করলে 168 টাকা এবং 3 থেকে 8 নম্বরের মধ্যে আবেদন করলে 112 টাকা এবং 9 থেকে 20 নম্বর কর্মীর মধ্যে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করে আপনার আবেদনটার কমপ্লিট করতে হবে। তো এখানে পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে MCH লিখে ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী যে পিন নাম্বার দেওয়া হবে আপনারা আবার লিখবেন MCH পিন নাম্বার লিখে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য আমি আপনাদেরকে জানাই দিলাম। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী কাস্টম হাউসের একটা নিয়োগ সার্কুলার। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম নিত্য নতুন নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে আমাদের মাধ্যমে ইউটিউবে জানতে পারবেন। আসসালামু আলাইকুম।